হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে যে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে ভর্তির জন্য অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। এর আগে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে, সেই নোটিশটিও তোমাদেরকে দেখিয়েছিলাম এবং আজকের ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো তোমাদেরকে কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কারা কারা এলিজিবল অ্যাপ্লিকেশন করার জন্য, অ্যাপ্লিকেশন ফিজ কত, সিট ম্যাট্রিক্স, তোমাদের কাউন্সেলিং ডিটেলস, সমস্ত কিছু আপডেট দেবো আজকের ভিডিওতে। ভিডিওটা একটু লেন্দি হলেও কমপ্লিট দেখো, কারণ আজকের এই ভিডিওতে রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, যে সমস্ত ক্যান্ডিডেট ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো। এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো, যাতে করে চ্যানেলের সাথে রিলেটেড সমস্ত ভিডিওর আপডেট টাইম টু টাইম তোমরা পেয়ে যেতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে টেকনোপিডিয়া লাইভের যে অফিসিয়াল ওয়েবসাইট technopedialive.com এবং টেকনোপিডিয়া লাইভের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে তোমরা প্রত্যেককে টেকনোপিডিয়া লাইভের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও। তো দেখো, তোমাদের যে নোটিশটি পাবলিশ করা হয়েছে এটা হচ্ছে সেই নোটিশ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে অ্যাডমিশনের জন্য। এবং এক্ষেত্রে দেখো, প্রথমেই বলবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা কারা এলিজিবল। যে সমস্ত ক্যান্ডিডেট 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করেছো সায়েন্স স্ট্রিম থেকে, এবং তোমাদের যে সাবজেক্ট সেটা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং তার সঙ্গে সঙ্গে অথবা বায়োলজি, ম্যাথ আর বায়োলজি, এই যে সাবজেক্ট তোমাদের কম্বিনেশন থাকতে হবে। ভোকেশনাল স্ট্রিম থেকে যে সমস্ত ক্যান্ডিডেট পাস করেছো বা ডিস্টেন্স এডুকেশন, তারা কিন্তু এলিজিবল না। তোমাদের এজ লিমিট হতে হবে 17 থেকে 30 বছরের মধ্যে, এবং যেটি ক্যালকুলেট করতে হবে 1 জুন 2021, এই ডেটটাকে ধরে তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেটা বলবো যে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে, 10 ইয়ার্স পার্মানেন্ট রেসিডেন্ট তোমাকে হতে হবে। আর এই অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, এবং এসসি এসটি ওবিসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি। এই অ্যাপ্লিকেশন ফিটা তোমাদেরকে অনলাইনে পাঠাতে হবে। তোমরা এটা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পাঠাতে পারো, কিন্তু এক্ষেত্রে যে ফেভারে পাঠাতে হবে, দেখো যে অ্যাকাউন্টে পাঠাতে হবে এখানে মেনশন করে দেওয়া রয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি in the account of Punjab National Bank, Salt Lake Sector 5, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এমআইসিআর কোড, সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এই অ্যাকাউন্ট ডিটেলসে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফিসটা সেটাকে পে করতে হবে। এবং সেক্ষেত্রে দেখো বলা রয়েছে যে অনলাইন ব্যাংকিং চার্জ এক্ষেত্রে এক্সট্রা তোমাদের অ্যাপ্লিকেবল হতে পারে। সিলেকশন তোমাদের কিভাবে হবে, এক্ষেত্রে কোনো এন্ট্রান্স টেস্ট তোমাদের হয় না। তোমাদের উচ্চ মাধ্যমিকের যে নাম্বার, অর্থাৎ এইচএস এর যে মার্কস, সেই মার্কসের বেসিসেই সিলেকশন হয়। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজি, এই তিনটে সাবজেক্টে তোমাদের যে মার্কস সেটাকে কনসিডার করা হবে। এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের অবশ্যই তোমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো আলাদা আলাদা ভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে পাস মার্ক তোমাদের থাকতে হবে। এবং কিছু রিজার্ভেশন রয়েছে, এই কমপ্লিট নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে পুরো নোটিফিকেশনটা দেখে নিতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, তোমাদের এখানে যে এবছরে তোমাদের যে আপগ্রেডেশন প্রসেস থাকছে, অর্থাৎ দুটো রাউন্ডে তোমাদের কাউন্সেলিং হবে, এবং এখানে অটো আপগ্রেডেশনের একটা অপশনস তোমরা পাবে, যেটি এবছরের জন্য কিন্তু দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেটা বলবো, দেখো এখানে অ্যাডমিশন ডেট তোমাদের দিয়ে দেওয়া রয়েছে তিনটে ইনস্টিটিউট। আগের ভিডিওতে আমি বলেছিলাম, ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী এবং ইনস্টিটিউট অফ ফার্মেসি বাঁকুড়া, এই তিনটে ইনস্টিটিউটে তোমাদের কিন্তু অ্যাডমিশন করানো হয়। এবং কতগুলো সিট রয়েছে সেই সিট ম্যাট্রিক্সও তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখো, তোমাদের এখানে বলেই দেওয়া রয়েছে ডেট অফ রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অ্যাট দ্য ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি। এখানে যে তোমাদের ডেট অফ রিপোর্টিং, কোন ইনস্টিটিউটে কবে ডেট অফ রিপোর্টিং রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, যে সমস্ত স্টুডেন্ট অ্যালোটেড হবে তাদের জন্য এটা, সেই ডেট এখানে মেনশন করে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে সিট ম্যাট্রিক্স। এবং দেখো, তোমাদের টোটাল, তোমাদের যে কলেজ চলাকালীন টোটাল কত ফিস তোমাদের লাগবে সেই সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখো তোমরা পেয়ে যাচ্ছ যে তোমাদের কমপ্লিট যে সিট ম্যাট্রিক্স, কোথায় কতগুলো সিট রয়েছে, কোন ইনস্টিটিউটে কতগুলো সিট রয়েছে, জেনারেলদের সিট কতগুলো, এখানে আদার্স ক্যাটাগরির সিট কতগুলি, সমস্ত কিছু এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এটা হচ্ছে তোমাদের এন্ড ডিটেলস। এবার তোমাদেরকে নিয়ে চলে যাব অফিসিয়াল সেই ওয়েবসাইট, যেখানে দেখো এটা হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্কও থাকবে ভিডিও ডেসক্রিপশনে, যেখান থেকে গিয়ে তোমরা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো একটা নতুন সেকশন তোমরা দেখতে পাবে, ডিপ্লোমা ইন ফার্মেসি অনলাইন অ্যাপ্লিকেশন। এই অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে, যে ইন্টারফেসে এখানে এলে তোমরা দেখতে পাবে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অপশন আর অ্যাভেলেবল ফ্রম ফ্রাইডে 20th August টু
এক্ষেত্রে স্যাটারডে 28 আগস্ট, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন এবং পেমেন্ট করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 20 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 28 আগস্ট অবধি চলবে। তারপরে তোমাদের দেখো আফটার ভেরিফিকেশন অফ পেমেন্ট ভেরিফিকেশনের পর তোমরা অ্যাপ্লিকেশন সাবমিটের লাস্ট ডেট পাবে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত। কিন্তু 20 থেকে 28 তারিখের মধ্যে আগস্ট মাসের তোমাদেরকে রেজিস্ট্রেশন এবং পেমেন্টটা করে নিতে হবে, তারপর তোমরা বাকি অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে পারো। তো দেখো প্রথমেই তোমাদেরকে বলবো যে রেজিস্ট্রেশনের জন্য কন্টিনিউ টু অ্যাপ্লিকেশন এই অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা লগ ইন পেজ চলে আসবে, যেখানে গিয়ে তোমরা এই নিউ রেজিস্ট্রেশন এই অপশনটাতে ক্লিক করবে। তো নিউ রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা রেজিস্ট্রেশন পেজ খুলবে, যেখানে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন নাম তোমাদের নাম দেবে, এখানে ব্লক লেটারে দিতে হবে। দেখো মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। মেল আইডি, এখানে তোমার মেল আইডি দেবে। তারপর জেন্ডার চুজ করবে, ডেট অফ বার্থ এখান থেকে দেখো চুজ করে নেবে। এইভাবে অপশনসে ক্লিক করে তোমার ইয়ারটাকে ফার্স্ট তুমি সিলেক্ট করে নেবে। তোমার তারপর ইয়ারটাকে সিলেক্ট করে নেওয়ার পর এক্ষেত্রে দেখো তোমার ইয়ারটাকে তুমি সিলেক্ট করে নিলে, আমি এক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি যে ধরো 1999, তারপর তুমি মান্থ সিলেক্ট করবে, তারপর ডেট সিলেক্ট করবে এবং তোমার কত বয়স হচ্ছে 1/6/2021 অনুযায়ী সেটা অটোমেটিক এখানে ক্যালকুলেট হয়ে যাবে। কাস্ট প্রত্যেককে এটা চুজ করে নেবে, খুব কেয়ারফুলি এটা চুজ করবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় কোনো ভুল কিন্তু করবে না। এবং তাছাড়া ওয়েদার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ইয়েস অর নো, তো এটাকে তোমরা চুজ করবে। আর তার সঙ্গে সঙ্গে ওয়েদার রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিন্স লাস্ট 10 ইয়ার্স অর মোর, এটা কিন্তু ইয়েস করতেই হবে যাদের, তো এটাকে ইয়েস করবে। তারপর তোমরা এই সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলে তারপর তোমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে, এন্টার ওটিপি সেন্ড টু মোবাইল। তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হয়েছে, সেই ওটিপিটাকে এখানে তোমাকে পুট করতে হবে। ওটিপিটাকে পুট করে সাবমিট করার পর দেখবে তোমার মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে যাবে, যেখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি দেখিয়ে দেবে। এখানে দেখো তোমার এরকম অ্যাপ্লিকেশন আইডি শো হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমার নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, কাস্ট সমস্ত কিছু শো হবে। এরপর পেমেন্ট অপশন, এখানে তোমাকে এই পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এবং সেক্ষেত্রে দেখো তারপর তোমরা পেমেন্ট যদি ইনস্ট্যান্ট করতে চাও তো পেমেন্ট অপশনে ক্লিক করবে, এবং যদি তুমি পরে করতে চাও তাহলে সেই পেমেন্টটাকে তুমি পরেও করতে পারো। যে পেমেন্ট অপশনে ক্লিক করে পেমেন্টটাকে কমপ্লিট করার পর তারপর বাকি যে ফার্দার প্রসেসটা করার জন্য তোমাদের কাছে কিন্তু সেপ্টেম্বরের 2 তারিখ অবধি ডেট থাকবে। তো আশা করছি কমপ্লিট ইনফরমেশনটা তোমরা প্রত্যেককে বুঝতে পেরেছো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেককে বলবো যে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড থাকো, এবং আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট technopedialife.com এটা ফলো করো। এখান থেকেও কিন্তু বিভিন্ন ইনফরমেশন টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে। এবং যদি কেউ কোনো প্রবলেম ফেস করো অবশ্যই কমেন্ট সেকশনে চলে জানাতে ভুলবে না। তো আজকের জন্য এইটুকুই, ভিডিওটাকে আশা করছি তোমরা প্রত্যেককে লাইক করবে এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে জানিয়ে দেবে, যাতে করে প্রত্যেককে এই ইনফরমেশনটা পেয়ে যেতে পারে যে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সের যে অ্যাডমিশন, সেই যে অ্যাডমিশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে সেই অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো প্রত্যেককে এই প্রসেসটাকে তোমরা কমপ্লিট করে নাও, এবং তার পরবর্তীতে তোমরা যদি ফার্দার অ্যাপ্লিকেশনের ইন ডিটেল স্টেপ বাই স্টেপ ভিডিও তোমরা দেখতে চাও, আজকে তোমাদেরকে রেজিস্ট্রেশন পেমেন্ট দুটো অপশনসই দেখিয়ে দিলাম, এর পরবর্তী স্টেপের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না।